إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আলোচনা শুরু করেছিলাম ফিতনা সম্পর্কিত হাদিস নিয়ে আলোচনা। আমরা যে কিতাব নিয়ে আলোচনা করছি কিতাবুল ফিতান ওয়াল হাওয়াদিস, লেখক ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। গতদিন 3 নম্বর হাদিস উল্লেখ করেছি, আজকে 4 নম্বর হাদিস। লেখক বলছেন ওয়ালি মুসলিমিন, সহিহ মুসলিমের হাদিস, সালেম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সালেম ইবনে আব্দুল্লাহ হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছেলে সালেম। উনি বলছেন, ইয়া আহলাল ইরাক, হে ইরাকবাসী, মা আসআলুকুম আনিস সগীরা ওয়া আরকাবাকুম লিল কাবীরা, যে আমি দেখছি যে তোমরা বড় বিষয় বাদ দিয়ে ছোট বিষয় নিয়ে মেতে আসো। তো কিসে তোমাদেরকে বড় বিষয় ছেড়ে ছোট ছোট বিষয়ে এভাবে মেতে থাকতে উদ্বুদ্ধ করলো? সামিআতু আবি আব্দুল্লাহ ইবনে ওমর, আমার বাবা আব্দুল্লাহ ইবনে ওমরকে আমি বলতে শুনেছি, উনি বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল ফিতনা তাজিউ মিন হাহুনা, যে ফিতনা এদিক থেকে আসবে। ওয়া আউমা বিয়াদিহি নাহওয়াল মাশরিক, এই বলে তিনি পূর্ব দিকে হাত দিয়ে ইঙ্গিত করছেন। হাইসু ইয়াতলু কারনা শাইতান, যেখানে শয়তানের শিং উদিত হয়। ওয়া আনতুম ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দ, আর ওই সময় যখন ফিতনা আসবে তখন তোমরা একে অন্যের গর্দানে আঘাত করবে, মানে হত্যা করবে, হত্যাকাণ্ড চালাবে প্রচুর পরিমাণে। ওয়া ইন্নামা কাতালা মূসা আল্লাযী কাতালা মিন আহলি ফিরআউনা খাতাআন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের লোকদের মধ্যে একজনকে হত্যা করেছিলেন ভুলবশত, খাতাআন। আল্লাহ তাআলা বলেন তার সম্পর্কে, ওয়া কাতালতা নাফসান ফানাজ্জাইনাকা মিনাল গাম্মি ওয়া ফাতান্নাকা ফুতুনা, যে আপনি এক নফসকে হত্যা করেছিলেন, আপনাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দান করলাম, আপনাকে ভালোভাবে পরীক্ষা করেছিলাম। সহিহ মুসলিমের হাদিস 2905 নম্বর। এই হাদিসে প্রথম যে বাক্য আমরা দেখলাম যে ইরাকবাসীদের অভ্যাস যে তারা বড় বিষয় বাদ দিয়ে ছোটোখাটো বিষয় নিয়ে মেতে থাকে। শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ বলছেন, আন্নাহুম ইয়াসআলুনা আনিল উমুরিল আস-সাগীরা ওয়া ইয়াতরুকুনা আল কাবাইর লিজাহলিহিম ওয়া লিমাহাব্বাতিহিম লিল ফিতনা। এমন কিছু মানুষ আছে যারা মুতাশাদ্দিদ, মানে খুব কঠোরতা যাদের মধ্যে আছে, তারা দেখবেন যে বড় বিষয়ের কোনো খোঁজ খবর নাই, শিরক কুফরি ওগুলোতে মেতে আছে, কোনো যায় আসে না। সামান্য ছোটোখাটো বিষয় নিয়ে তাদের এত মাথা ব্যথা, সালাতে আঙ্গুল নাড়ানো নিয়ে দেখবেন যে মারামারি গন্ডগোল, অথচ শিরক কুফরি নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। এরা খারেজিদের বৈশিষ্ট্য, এরা আহলে সুন্নাতের বৈশিষ্ট্য নয়। লেখক বলছেন যে, ব্যাখ্যাকার বলছেন যে বরং মুসলিম এবং ছাত্রদের উচিত হলো বড় বিষয়গুলোতে বেশি মনোযোগ দেওয়া, ছোটোখাটো বিষয়গুলোতে না। কিন্তু ইরাকবাসীদের অবস্থা ছিল এর বিপরীত। কারণ লিআন্না আকসারাহুম মিনাল হারুরিয়্যাতি ওয়া মিনাল খাওয়ারিজ, কারণ তাদের মধ্যে অধিকাংশই ছিল খারেজি, হারুরি। তো খারেজিদের স্বভাব হয়েছে এই ধরনের। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তারা এসে জিজ্ঞেস করছিল এক সময় যে, আচ্ছা আব্দুল্লাহ ইবনে ওমর, মশার রক্ত এটা পবিত্র না অপবিত্র?
তো এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অত্যন্ত ক্ষেপে গিয়েছিলেন। উনি বলছেন যে উনজুর ইলা হাযা, এই ব্যক্তির দিকে দেখো, ইয়াসআলুনি আন দামিল বাউদ ওয়া ক্বাদ ক্বাতালু ইবনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই আমাকে মশার রক্ত সম্পর্কে জিজ্ঞেস করছে, অথচ এরাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানকে হত্যা করেছে। সন্তান মানে নাতি, আসলে ইসলামে তো নাতি নাতনি সব নিজের সন্তান। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল ইরাকবাসীরাই। হুসাইনকে হত্যা করা তারা বৈধ মনে করেছে, সে বিষয়ে অত জানাজানি তাদের প্রয়োজন হয়নি। অথচ এই মশার রক্ত পবিত্র না অপবিত্র এই সামান্য বিষয় নিয়ে তাদের মাথা ব্যথা। এই ছিল খারেজিদের অভ্যাস, চিন্তাভাবনা। তো এই খারেজিদের কারণেই পরবর্তীতে যে মুসলিমদের ইতিহাসে যে ঘটনা ঘটেছে তা তো সবাই জানে। বিশেষভাবে নাহরাওয়ান, এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খারেজিদের যে যুদ্ধ হয়েছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬,০০০ বা তার চেয়েও বেশি খারেজিকে হত্যা করেছিলেন। তাদের মাধ্যমে মুসলিমদেরকে রক্ষা করার জন্য এই কাজ করেছিলেন। তো এই হাদিসে স্পষ্ট প্রমাণ যে মানুষ যাতে ছোটোখাটো বিষয় নিয়ে বেশি মেতে না থাকে, বড় বিষয় ছেড়ে, এই একটা বিষয়। এই হাদিসে দেখলাম যে উনি বললেন যে তোমরা যখন ফিতনা আসবে তখন হত্যাকাণ্ড শুরু করবে, এটা কোনো বড় কিছু মনে করবে না। অথচ মুসা আলাইহিস সালাম তিনি অনিচ্ছাকৃতভাবে হত্যা করেছিলেন, তারপরেও তার কি অবস্থা হয়েছিল সূরা কাসাসে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই ঘটনা, যে মুসা আলাইহিস সালাম একদিন এই শহরে আসলেন, এসে দেখছেন 2 জন লোক মারামারি করছে। একজন হচ্ছে বানু ইসরায়েলের, তার বংশের, আরেকজন হচ্ছে ফিরাউনের বংশের। তো বানু ইসরায়েলের লোক তার কাছে সাহায্য চাইলেন। তো মুসা আলাইহিস সালাম তাকে বাঁচানোর জন্যে ওই কিবতি ওই লোককে একটা ঘুষি দিয়েছেন। এই একটা ঘুষিতেই ও মারা গেছে ওখানেই, ভুলবশত, তাকে হত্যা করার ইচ্ছা করেননি। তখন সেই শহরে তিনি অত্যন্ত আতঙ্কিত হলেন। এক পর্যায়ে তিনি কি মিশর ছেড়েই চলে গেলেন মাদিয়ানে গিয়ে তিনি 10 বছর ওখানে ছাগল চড়ানো রাখাল হয়েছিলেন, যে কিচ্ছা সূরা কাসাসে সুন্দর করে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। দেখেন ভুলবশত হত্যার কারণে আল্লাহ তাআলা তাকে কিভাবে পরীক্ষা করছেন, আপনি চিন্তা করেছেন? শেখ বলছেন কুল্লু হাযা মিন আত-তারবিয়াতি লিমূসা ওয়া আইযান লিয়াযুকা শাইআম মিন উকুবাতি কাতলিন নাফসি বিগাইরি হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করার যে শাস্তি, তার কিছু আস্বাদন করার জন্য আল্লাহ তাআলা তার এই ব্যবস্থা করেছেন, ভুলবশত করেছেন। মা আন্নাহু খাতা ফাকাইফা বিত্তাআম্মুদ। লেখক বলছেন তাহলে যে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার অবস্থা কি হতে পারে? ইচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে আল্লাহ কি বলছেন? ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। যে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, সে সেখানে দীর্ঘকাল থাকবে। খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু। আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত, তার উপর আল্লাহ লানত করেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীবা, এবং তার জন্য আল্লাহ মহা শাস্তি প্রস্তুত রেখেছেন। একজনকে যদি কেউ হত্যা করে তাহলে সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করলো। এটা যেমন তেমন বিষয় না, কিন্তু ফিতনার সময় মানুষ একে অন্যকে মারবে, হত্যা করবে, এটা অত্যন্ত বড় ফিতনা, যেটা বর্তমান যুগে দেখছেন যে দলীয় কোন্দলের কারণে একজন আরেকজনকে যে পিটাচ্ছে, কিছু মনেই করে না, নিজের ভাই, অথচ এই যে দল করে ও করে না, এই জন্যে তার সাথে কোনো তার সম্পর্ক নাই। আজকে মুসলমানদের মধ্যে এই অবস্থা, একজন এক দল, আরেকজন আরেক দল, এই জন্য দুইজনের মধ্যে শত্রুতা, শুধু দলীয় কারণে। এই জাহেলিয়াত, একজন আরেকজনকে পিটিয়ে হত্যা করছে, কিছু মনেই করছে না। তো এই অবস্থায় একজন মুসলিমের করণীয় কি? এটা মারাত্মক ফিতনা। এই অবস্থায় মুসলিমের করণীয় হচ্ছে কোনো দলেই সে যুক্ত হবে না। মানে মুসলিম যখন লড়াই করবে তখন কোনো দলেই সে যুক্ত হবে না, বরং ফিতনা থেকে দূরে থাকবে। এটা হচ্ছে নববী দিক নির্দেশনা। আল্লাহ আমাদের সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।